গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে এখন ঘুম থেকে উঠলাম এই কিছুক্ষণ আগেই, আর চা খাওয়া হয়ে গেছে আমার সকালের। আর এখন ছেলেকে একটু ওষুধ খাইয়ে নেব, ওষুধ খাইয়ে ছেলেকে একটু টিফিনটা খাইয়ে নেব, খাইয়ে নিয়ে আমি রান্নাঘরে যাব। আর আজকে সন্ধ্যাবেলা ওর বন্ধুর বউ সব আজকে আমাদের বাড়িতে নেমন্তন্ন, সবাই আসবে। তা এখন যে সকালে রান্নাটা সেরে ফেলি। কিরে দুই ভাই দুদিকে কেন? শরীরটা একটু ভালো লাগছে বাবু? কাশিটাই কমছে না। আরে কাশি। আর এখানে পুকু কি করছে? ও বা, কি করছো? দাদা ওদিকে, তুমি এদিকে, কি ব্যাপার? হ্যাঁ, এমনি সময় তো দাদার কাছে যে বসো। দাদার শরীর ভালো না ওই জন্য যাচ্ছ না পাপা? ও বা, দাদার শরীরটা ভালো না ওই জন্য যাচ্ছ না দাদাকে ডিস্টার্ব করতে? শোনা, ও পুকু, যাও দুই ভাই বসে থাকো, আমি যাই রান্নাটা সেরে ফেলি। আর এখন রান্না করছি কাতলা মাছের ঝোল করব। পেঁয়াজটা দিয়ে নিয়েছি, পেঁয়াজটা আগে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আদা রসুন বাটা দেব, দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আর বিকেলে আজকে অনেক লোকজন আসবে, ওর বন্ধুর বউ, আরও অনেক বন্ধুরাও আসবে। সব আজকে রাত্রে আমাদের বাড়িতে, আজকে রাত্রে ওদের খাওয়া দাওয়ার নেমন্তন্ন রয়েছে। তা ওরা সবাই আসবে, অনেক দিন আসে না, তাই সবাই এক জায়গা হব। তা ওদের জন্য বিকেলে রান্না করবে, আমাদের ম্যানেজারই রান্না করবে ওদের জন্য। আজকে মেনু হবে হচ্ছে বিকেলে, ইচ্ছা আছে চিকেন পকোড়া আর মাটন হবে, রাতে মাটন হবে। ওরা বলেছে ডাল ঠাল কিছু খাবে না, করতে না, শুধু মাটন দিয়ে ভাত খাবে। তা যাই হোক, বিকেলবেলা মাটন হবে। এখন আমি মাছের ঝোলটা করে নিই। এই যে সকালবেলা দিদির আদর খাচ্ছে বিছনায় শুয়ে। আর এই যে মোটে জ্বরটা কমছে না, জ্বর আসছে, আবার ওষুধ খাওয়ালে কমছে, আবার জ্বর আসছে। এই দুদিন ধরে এই হচ্ছে। এখন আবার একটা ট্যাবলেট খাইয়ে দিলাম প্যারাসিটামল। এটা হচ্ছে মানে ওয়েদারের জ্বর তো, 3 দিন থাকবে। তা যাই হোক, আজকেও জ্বর এসেছিলো, ওষুধ খাইয়েছি, এখন একটু গাটা ঠান্ডা আছে। আর এর তো খালি বিছনায় ওঠা অভ্যাস, সকাল হলে দাদা দিদিকে বিছনায় উঠে ডাকবে। আদর দেখো। আজকে আমাদের ওর বন্ধুর বউ আসবে, তোমাদের তো আগেও বলেছি। তা যাই হোক, আমি ঘরদোর গুছিয়ে নিয়েছি। আর এখন বাজে 8টা 5। আর পুকুকে এখানে বেঁধে দিয়েছি এই কারণেই, যেহেতু ওরা আসলে, পুকু নতুন তো, ওরা ভয় পেতে পারে, তাই জন্য পুকুকে একটু বেঁধে রেখেছি। না, পুকু খুব গায়ে লাফালাফি করে কেউ আসলে, ওই জন্য পুকুকে বেঁধে রেখেছি। ওই জন্য পুকুর মন খুব খারাপ, চুপ করে শুয়ে রয়েছে। পুকু, বেঁধে রেখেছি তোমায়। ও বা, রাগ করো না আমার উপরে, একটু পরে খুলে দেবো, ওরা আসুক, তারপরে সঙ্গে সঙ্গেই খুলে দেবো, ওরা আসা কিছুক্ষণের পর খুলে দেবো বা। আর ছেলের জ্বরটা কালকে রাত্রে খুবই বেশি এসছিল। আর ছেলেকে নিয়ে আমি সারাদিন এতটা ব্যস্ত হয়েছিলাম যে কালকে আমি সারাদিনে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তা আজকে ছেলে একটু ভালো আছে। কালকে প্রায় 104-এর কাছাকাছি জ্বর উঠে গেছিলো, চোখ টোক লাল হয়ে গেছিলো। তা আমার তো ভয়ে, সেই মানে টেনশানে, সেই ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়েছি। তার আগে ছেলেকে পুরো ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি, কারণ জ্বর অতিরিক্ত ওঠা ভালো না, ওই জন্য স্নানটা করিয়ে দিয়েছিলাম ছেলেকে। তা স্নান টান করানোর পর কিছুক্ষণ পর ডাক্তার ছিল, সন্ধ্যাবেলা প্রায় 7:30-8টার আগে ডাক্তার, মানে অনেক পেশেন্ট দেখে এই ডাক্তার। আর এখন তো ঘরে ঘরে জ্বর সর্দি কাশি, তার জন্য আর বাচ্চাদের অনেক পেশেন্ট, এবার তাও রিকোয়েস্ট করাতে আমাকে 2-3 জনের আগে ছেড়ে দিয়েছে। তা যাই হোক, তাই ডাক্তারটা দেখিয়ে নিয়ে এসেছি কালকে। তা কালকে আসার পরে সারা রাত আমি জেগেছিলাম, যাতে মানে জ্বর আসছে নাকি। তাও রাত্রিবেলা আবার দেখলাম প্রায় 103-এর কাছাকাছি জ্বর উঠে গেছে। সঙ্গে সঙ্গে আবার প্যারাসিটামল খাইয়ে দিলাম, যে ডাক্তার দিয়েছে ওষুধগুলো, সেগুলো আবার খাইয়ে দিলাম। খাওয়ানোর পরে রাত্রিবেলা অনেকক্ষণ জলপট্টি দিয়েছি মাথায়, দেওয়ার পরে আস্তে আস্তে দেখলাম ভোরের দিকে জ্বরটা নেমেছে। এবার সারাদিনে আজকে আর জ্বর আসেনি, তাই তো?
হ্যাঁ, আজকে সারাদিনে আর জ্বর আসেনি, কিন্তু ওষুধের কোর্সটা পুরোপুরি কমপ্লিট করতে হবে, ডাক্তার যেহেতু দিয়েছে। আর ওনারা বললো যে এটা সিজনের জন্য, যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে, আর এর মধ্যে পরীক্ষাও ছিল, একদিন বৃষ্টি হচ্ছিল মুষলধারায়, তার রেনকোট পরিয়ে পরীক্ষা দিতে পাঠিয়েছি। যাই হোক, মাথায় মানে জল টল লেগেছিল মনে হয়, নাহলে জ্বর আসবেই বা কেন। যাই হোক, এখন ভালো আছে, শান্তি। কালকে সারাদিনে আমি কোনো ভিডিও করে, আমার মন খুব খারাপ ছিল, ওই জন্য আমি কোনো সারাদিন তোমাদের ভিডিও দিতে পারিনি। এখন শরীর ঠিক আছে তো বাবা? এখন একটু কাশিটা আছে, কাশিটা কমলে যাই হোক একটু শান্তি। আর পোপোকে বেঁধে রেখেছি, ওরা চট করে ভয় পেয়ে যাবে, ওই জন্য পোপোকে বেঁধে রেখেছি। আর পুহুকে অনেকক্ষণ একটু বাঁধা ছিল, তার জন্য পুহুকে এইমাত্র খুলে দিলাম। পুপু ঘরে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, ওরা আসুক, তাহলে পুহুকে একটু ধরে রাখবো, আর পোপোকেও খুলে দেবো, পুহুকেও খুলে দেবো। ওরা এসে বসুক আগে, তাতে চট করে ভয় তো পাবে না, ওই জন্য একটু বেঁধে রাখবো। আর আমাদের ম্যানেজার এসে গেছে রান্না করার জন্য, তা এখানে পেঁয়াজ টিয়াজ কুটে নিচ্ছে। এখন মাটনটা রান্না হবে, আর চিকেন পাকোড়ার সব মাখা রেডি। চিকেন পাকোড়াটা গরম গরম ভাজবে ওরা আসলে। কুকুর অবস্থা নেই, ওর গায়ে হাত দেবে না, তাহলে কিচ্ছু করবে না। হাত না দিলে কোনো টেনশন নেই, ওর হাত না দিলে কোনো টেনশন নেই। হ্যাঁ, এমনি দেখো, ঠিক আছে, হাত দেওয়া যাবে না, হাত কিন্তু দেওয়া যাবে না। বসো, আসো আসো আসো। আর এইখানে চিকেন পাকোড়াটা মাখানো হয়ে গেছে, আর এইখানেও ভেজে নিয়েছে কিছুটা, অল্প অল্প করেই ভাজছে, যেহেতু ঠান্ডা হয়ে যাবে তো ওই জন্য অল্প অল্প করে ভেজে ভেজে সবাইকে দেওয়া হচ্ছে। আর চিকেন পাকোড়াটা এত ভালো হয়েছে, মানে ঝালে নুনে একদম পারফেক্ট হয়েছে, মানে খেতে দারুণ লাগছে। যারা একটু দূরে দূরে যাবে, যে বন্ধুরা, তারা আগে খেয়ে চলে গেছে, আর এরা আমাদের এখানেই কাছাকাছি থাকে। তা যাই হোক, এদেরও খেতে দিয়ে দিলাম, এরাও বসে পড়লো। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12:30 বাজে, তা ওদেরও খেতে দিয়ে দিলাম। আর আজকে শুধু মাংস ভাতই হয়েছে রান্না, আর মাংসটাও খুব ভালো হয়েছে, ওরা খেয়ে বলছে যে খুব সুন্দর হয়েছে রান্না। আর ওরা সবাই চলে গেছে, আর আমাদের জন্য এই খাবার নিয়ে এসছে ওরা। ভুজিয়া নিয়ে এসছে, লাড্ডু নিয়ে এসছে বেসনের, আর তার সঙ্গে আইসক্রিম নিয়ে এসছে, আর এগুলো সিঙ্গারা নিয়ে এসছে। এগুলোকে একটু গরম করে খেতে হয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওতে একটা লাইক করে দিও। তাহলে এখনকার মতন বাই।